হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নাম্বার সেটে। প্রথমেই দেখো, একের কদাকে দিয়েছে নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে, হবে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে। খদাকে আছে ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, হবে আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন, পর্যটক কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ কি, হবে ঘোড়া। পরের প্রশ্ন, গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো, তাদের ছায়া দিত, নিয়ে যেত এক স্থান থেকে আরেক স্থানে, এইভাবেই উপকার করতো। পরের প্রশ্নটি দেখো, ড্রয়িং খাতায় লিপি কি সব ছবি এঁকেছিল, মেঘ, পাখি আর ফুলের ছবি এঁকেছিল। চ দাগ, হাওয়ার সঙ্গে কে আসে, ফুলের গন্ধ। ছ দাগ, যেদিন ঝড় উঠলো সেই দিন কেমন রাত ছিল, ভীষণ অন্ধকার। পরের প্রশ্ন, আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল। ঘুম ভেঙে শিশুটি দেখলো তার পাশে বাবা বা দুজনই আছে। পাশের ঘরে তার দিদি ঘুমোচ্ছে, ওই ঘরের পুতুলেরা টুংটাং শব্দে নেচে উঠছে। পরের প্রশ্ন, দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করতো। দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি সারাদিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসেছিল, কারোর সঙ্গে কথা বলেনি। তারপর রাত্রেবেলা দিদির সুন্দর বইটা কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিয়েছিল। এরপরে দেখো, চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে। সোনার বাবা যখন খেতে, সোনার মা গৃহকার্যে ব্যস্ত আর সোনা উঠোনে একা, এমন সময় এক চোর চুরি করে নিয়ে গিয়েছিল। এরপরে আছে, কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত। কেউ নদীর জল নোংরা করলে সোনা রেগে যেত এবং তাদের নোংরা করতে বারণ করত, অর্থাৎ বাঘিনীর মতো সে ছুটে আসতো। কথাকে আছে, আরাম কবিতায় সবকিছু ঠিকঠাক মনে হলো কখন। একদিকে আজান আর অপরদিকে সিয়ারাম, এই দুই সম্প্রদায়ের মিলনে আজ সবকিছু ঠিকঠাক মনে হলো। পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন। খোলা আকাশের নিচে গাছের ডালে থাকতে থাকতে পরীরা উপলব্ধি করেছিল বাড়ি তৈরি না করে করে খোলা আকাশের নিচে গাছের ডালে থাকতে থাকতে পরীরা উপলব্ধি করেছিল বাড়ি তৈরি করে না থাকলে তারা রোদ বৃষ্টির জল আর শীতকালের হিমের বাতাস থেকে আত্মরক্ষা করতে পারবে না। পরের প্রশ্ন দেখো, কাঠুরিরা এলে লিপিরা কি করত। কাঠুরিয়া এলে লিপি ও তার সঙ্গীরা সবাই এক একটা গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ত। পরের প্রশ্ন, পর্যটক কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন। চেনাশোনা কেষ্টবিষ্টু মহাশয় প্রমুখ ব্যক্তি বেড়াতে যাচ্ছে দেখে কবিতায় লোকটির মনেও বেড়াতে যাওয়ার শখ প্রবল হয়ে উঠেছিল। বর্ণ বিশ্লেষণ দেখো, ভীষণ হবে ভ যোগ দীর্ঘ যোগ মূর্ধন্য স যোগ অ যোগ ন যোগ অ। আর আরাম আ যোগ র হবে আ, আর র যোগ আর রা, আর ম যোগ অ। এরপর আছে বলাকা, ব যোগ অ ব, আর লা ল যোগ আ লা, আর কা ক যোগ আ। বিপরীত শব্দ ছোট বড়, সুখ দুঃখ সুন্দর কুৎসিত। এরপরে দুটি করে সমার্থক শব্দ গাছ, যেমন বৃক্ষ, তরু, হাওয়া, বাতাস, পবন, বন, অরণ্য, জঙ্গল। ছয়ে আছে বাক্য রচনা করো। সমুদ্র, সমুদ্রের জল সমুদ্র জল হয় খুব লবণাক্ত। কুজন, পাখির কুজন শুনতে ভালো লাগে। বনজঙ্গল, গভীর বনজঙ্গলের সিংহ থাকে। এবার চলে যায় 2 নম্বর মডেল সেটটিতে। উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান বসাও। কদাক 7 সমুদ্র 13 নদীর পাড়ে তেপান্তরের মাঠ আছে। আর পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। গদাক পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে। ঘদাক হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেলল।
আর সংস্কৃতের দিদিমণির নাম রেখেছিল নদীমাতৃকা। 2 আছে বাক্য রচনা করো, যেমন হামাগুড়ি, শিশুটি হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। নৌকা, জেলেরা নৌকা করে মাছ ধরছে। গতে গেছে অক্সিজেন, মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। 3 দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটি দেখো হবে দুপুরবেলা, খদাগে হবে শাখা পোশাকা, গদাগে হবে ঝড় ঝাপটা। পরে আছে বর্ণ বিশ্লেষণ করো। স্টেশন, সই যোগ দন্ত স যোগ ট যোগ হস্যই স্টেশন, তারপর স যোগ অ যোগ ন। নির্দেশ, ন যোগ হস্যই মানে নি, দেশ রেফের উচ্চারণ আগে হয় তাই র যোগ দ যোগ এ, তাহলে বা স যোগ অ। এরপরে আছে বিশ্বাস, ব যোগ হস্যই, ব্যঞ্জন বর্ণের নিচে অবশ্যই হসন্ত দেবে, তাহলে বা স যোগ ব যোগ আ যোগ দন্ত স যোগ অ। পরের প্রশ্ন দেখো 5 দাগে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। গাছেরা অপমানিত বোধ করতো কেন? কারণ মানুষ তাদের না জানিয়ে গাছপালা কেটে দিচ্ছিল। পরের প্রশ্ন, নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? মাছ, জল, পলিমাটি। গদাকে দেখো চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গেছিল? পরের প্রশ্ন, চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? সোনার বাবা যখন খেতে, সোনার মা গৃহকার্যে ব্যস্ত আর সোনা উঠোনে একা, এমন সময় এক চোর চুরি করে নিয়ে গিয়েছিল। এরপরে দেখো এখানে একটি ছক দিয়েছে, যেখানে দেয়া আছে গাছ আর এইদিকে পাখি। তো এখান থেকে গাছের নামগুলো লিখতে হবে, আর এখানে পাখি। যেমন প্রথমেই গাছ আছে শাল, তারপরে শালিক, এটা একটা পাখি। তারপরে বাবুই একটা পাখি, কদম একটা গাছ, বেনে বউ একটা পাখি, টিয়া পাখি, জাম গাছ, কৃষ্ণচূড়া গাছ, জামরুল হবে গাছ, চন্দনা হবে পাখি, কামরাঙা গাছ, টুনটুনি হবে পাখি। 7 দাগে বলেছে আমাদের গ্রামাধ্যক্ষ বা গৃহপালিত পশু সম্পর্কে 6টা বাক্য লিখে অনুচ্ছেদ রচনা করো। দেখো প্রথমে গৃহপালিত পশু, যে সমস্ত পশুকে ঘরে পালন করা হয় তাকে গৃহপালিত পশু বলে। গরু, ছাগল, শূকর, ভেড়া, মহিষ, কুকুর, বিড়াল প্রভৃতি হলো গৃহপালিত পশু। এছাড়াও খরগোশ, বেজি, গিনিপিগ প্রভৃতিকেও অনেকে পোষে। মানুষ এদের ভালোবেসে নানা নাম দেয়। এরা নানাভাবে মানুষের উপকার করে ও আনন্দ দেয়।